হাই, আমি বর্ণিতা। আজকে আমি আপনাদের স্কিন কেয়ার নিয়ে কিছু বলবো। অ্যাকচুয়ালি স্কিন কেয়ার নিয়ে কিছু বলবো না, আমাদের স্কিনের যত্ন নিয়ে মানুষের মধ্যে যে কয়েকটি ভুল ধারণা আছে সেগুলোই আলোচনা করব। কিন্তু সত্যিটা তো জানতে হবে, না হলে আমরা আমাদের স্কিনকে ভালো রাখবো কী করে। আসুন এইরকম 5 ধরনের ভুল ধারণা কিছু নিয়ে আলোচনা করি। প্রথমেই আসি, যদি আমরা কাউকে স্কিন কেয়ার করার কথা বলি আর তার গায়ের রং যদি ফর্সা হয়, তখন সে আমাকে উল্টে বলে আমার স্কিন তো ভালো, তাই আমি স্কিন কেয়ার করি না, দরকারই পড়ে না। এই বলে একটা অন্ধকুসংস্কারের মধ্যে থাকতে থাকতে আস্তে আস্তে ওরা নিজেদের স্কিনকে নষ্ট করে ফেলে। কিন্তু বাস্তবে এটা জানা উচিত, স্কিন আমাদের লিভিং অর্গান, তাকে ভালো রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, যত্ন নিতে হবে এবং মনে রাখতে হবে স্কিন কেয়ার ইজ অলসো হেলথ কেয়ার। দ্বিতীয়ত, অনেকেই আছেন যাদের স্কিন খুব অয়েলি, আর তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ময়েশ্চারাইজার ইউজ করো, তখন উনি উল্টে বলেন কেন, আমার তো অয়েলি স্কিন, আমার আবার ময়েশ্চারাইজার কী দরকার। কিন্তু বাস্তবে যাদের অয়েলি স্কিন, তাদের যে অয়েলটা বেরোয় স্কিন থেকে, অ্যাকচুয়ালি স্কিন কিন্তু তাতে ডিহাইড্রেট হয়ে যায়। তাই স্কিনকে হাইড্রেট রাখার জন্য অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করা উচিত, কারণ ময়েশ্চারাইজার স্কিনকে ওয়েল হাইড্রেট রাখে। তাই আমরা ময়েশ্চারাইজার ইউজ করতে কিন্তু কখনোই ভুলব না। তৃতীয়ত, অনেকেই মনে করেন যে স্কিনকে যদি বারবার এক্সফোলিয়েট করা হয় তাহলে স্কিনটা খুব নাকি ভালো থাকে এবং স্কিন পক্ষে নাকি খুব ওটা উপকারী, কিন্তু বাস্তবে তা নয়। আপনি যতবার স্কিনকে এক্সফোলিয়েট করবেন ওটা স্কিনের পক্ষে কিন্তু ক্ষতিকারক। তাই সপ্তাহে 1 থেকে 2 বার স্কিনকে এক্সফোলিয়েট করা উচিত। চতুর্থত, অনেকেই আছেন যারা আই ক্রিম ইউজ করেন না, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আই ক্রিম ইউজ করেন, তখন উনি উল্টে বলেন কেন, আমার চোখের নিচে তো কোনো ডার্ক সার্কেল নেই, মানে কালো দাগ নেই, বা কোনো আই ব্যাগ নেই। আই ব্যাগ মানে চোখের কোণের সাইডে ত্রিভুজের মতো কিছু এক্সট্রা মাংসপিণ্ড জমে যায়, সেটাকেই বলা হয় আই ব্যাগ। তাই আমি আই ক্রিম ইউজ করি না। কিন্তু বাস্তবে এটা জানা উচিত, আমাদের যে চোখের চারদিকে যে স্কিনটি থাকে সেটা খুব পাতলা এবং ডেলিকেট হয়, তাই এবং ওখানে কোনো গ্ল্যান্ড থাকে না। যদি আমরা আই ক্রিম ইউজ না করি তাহলে কিন্তু এজিংয়ের ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের চোখেই ধরা পড়ে যে আমাদের বয়সটা বাড়ছে, এবং চোখের চারদিকে কাকের পায়ের আঙুলের মতো খাঁচকাটা রিঙ্কেলস ধরা পড়ে। তাই অবশ্যই আই ক্রিম শুধুমাত্র ডার্ক সার্কেল নয়, এজিংয়ের ছাপ যাতে না পড়ে তার জন্য অবশ্যই আমাদের আই ক্রিম ইউজ করা অবশ্যই উচিত। পঞ্চমত, মানুষের মধ্যে একটা বিশাল বড় একটা ভুল ধারণা আছে আমাদের স্কিন কেয়ার নিয়ে। সেটা মানুষকে যদি আমরা মহিলাদেরকে বিশেষ করে জিজ্ঞেস করি যে আপনি সানস্ক্রিন ইউজ করেন, তখন গ্রামে বা শহরে যে কোনো মহিলারাই বলেন আমি তো সানলাইটে আসি না, বাইরে বেশি এক্সপোজ হই না, তাহলে কেন আমি সানস্ক্রিন ইউজ করব। কিন্তু এখানেই একটা আমাদের ভুল ধারণা জড়িয়ে আছে। বাস্তবে আমরা কিন্তু বাইরে না বেরোলেও আমরা ল্যাপটপ বা ফোনের যে আর্টিফিশিয়াল লাইটে আসছি সেখান থেকে কিন্তু আমাদের স্কিন ক্ষতিকারক হচ্ছে। প্লাস গ্রামে বা শহরের মহিলারা গ্যাসে রান্না করছেন, উনুনে রান্না করছেন, সেখান থেকেও কিন্তু একটা হিট আমাদের স্কিনের উপরে এসে কিন্তু তাপটা লাগে। তাই অবশ্যই SPF 30 জাতীয় যে কোনো সানস্ক্রিন ইউজ করা উচিত, সেটা আমরা ইনডোরে থাকি বা আউটডোরে থাকি, এটা আমাদের ডেলি হ্যাবিটের মধ্যে রাখা উচিত যে আমরা সানস্ক্রিন ইউজ করব। যদি আমরা সানস্ক্রিন ইউজ করি তাহলে আমাদের স্কিনটা সহজে নষ্ট হবে না, স্কিনটা হাইড্রেট থাকবে। আর এই যে কয়েকটি ভুল ধারণা আমাদের মধ্যে আছে, সেই সব ভুল ধারণা সরিয়ে দিয়ে যদি আমরা প্রপারলি স্কিনকে যত্ন নিতে পারি, স্কিনকে মেনটেন করতে পারি, ভালো রাখতে পারি, তাহলে স্কিন ওয়েল হাইড্রেট থাকবে, স্কিন ন্যাচারালি গ্লো দেবে এবং এজিংটা আমাদের আগে চোখের নিচে বা আমাদের স্কিনের উপর কিন্তু ছাপ পড়বে না। তা চলুন আমাদের মনের মধ্যে যে স্কিন মিথগুলো আছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে প্রপারলি স্কিন কেয়ার করি।